প্রতিদিন ভারতে প্রায় 450 জন মানুষ নিজের জীবনের সাথে হাল ছেড়ে দেয়। এদের বেশিরভাগ বয়স 18 থেকে 30-এর মধ্যে। কারণ একটাই, চাপ, ব্যর্থতা আর তুলনা, একাকিত্ব। আজকের এই গল্প এই শঙ্কার ভেতরে হারিয়ে যাওয়া এক মেয়ের গল্প। একদিন সে দাঁড়িয়েছিল সমুদ্রের সামনে। এখানে মানুষ ছুটি কাটাতে যায়, আর সে গিয়েছিল নিজেকে শেষ করতে। কিন্তু সেদিন সমুদ্র তার জীবন নেয়নি, সমুদ্র তাকে জীবন শিখিয়েছিল। মেয়েটির নাম অনন্যা, বয়স 24। পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রাম থেকে কলকাতায় আসে ভালো কিছু স্বপ্ন নিয়ে। পড়াশোনা শেষ, কিন্তু চাকরি নেই। মাসের পর মাস ইন্টারভিউ দিতে যায়, কিন্তু রিজেকশন আসে বারবার। পরিবারের লোক বলে এত পড়াশোনা করে কি লাভ হলো, সমাজ বলে ওর দ্বারা আর কিছু হবে না। সবচেয়ে কষ্টের কথা এইগুলোই। সে নিজেও বিশ্বাস করতে শুরু করে আর দ্বারা আর কিছু হবে না, সে যোগ্য নয়। 2022 সালের শেষের দিকে, কোভিডের শেষের সময়ে, স্টাডি বলে এই সময়টাতে সবচেয়ে বেশি ইয়াং অ্যাডাল্ট মেন্টাল ব্রেকডাউনে পড়ে। অনন্যার ক্ষেত্রেও তাই হলো। একটা রাতে সে ঘুমোতে পারলো না। সে সিদ্ধান্ত নিল আজ আর লড়াই না। সে গিয়েছিল দীঘার থেকে একটু দূরে নিরিবিলি এক জায়গাতে, যেখানে কোনো বড় হোটেল নেই, যেখানে কোনো লোকের বেশি যাতায়াত নেই, সেলফি তোলার মতো কোনো ভিড় নেই। অনন্যা সেইখানেই গিয়েছিল একটা প্রশ্ন নিয়ে, আমি কি সত্যি বেঁচে থাকার যোগ্য? সে কাউকে কিছু বলেনি, তার ফোনটাও সাইলেন্ট করে দিয়েছিল। ব্যাগে শুধু একটাই জিনিস, চাকরির রিজেকশন মেলগুলো। সমুদ্রের দিকে হাঁটতে হাঁটতে তার মাথায় ঘুরছিল, আমি ব্যর্থ, আমি বোঝা, আমাকে কেউ মনে রাখবে না। ঢেউয়ের শব্দ আর এই সব চিন্তাগুলো আরো জোর করে তুলছিল। সমুদ্রের সামনে দাঁড়িয়ে অনন্যা অনেকক্ষণ জলের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে দেখে ঢেউ আসছে, ভাঙছে, আবার নতুন ঢেউ আসছে। একটাও ঢেউ বলে না আমি ভেঙে গেছি, আমি শেষ। অনন্যার মাথায় একটা প্রশ্ন ঢুকে যায়, আমি একবার ভেঙেছি বলে আমার জীবন শেষ হয়ে যাবে কেন? রিয়েলাইজেশন ফিজিওলজিস্ট বলে, মানুষ যখন সবচেয়ে নিচে থাকে তখন তার মস্তিষ্ক ফিউচার দেখতে পায় না। অনন্যার ফিউচারও অন্ধকার ছিল, কিন্তু সমুদ্র তাকে একটা বাস্তব সত্য দেখিয়েছে। প্রকৃতিতে কোনো কিছুই একবার ব্যর্থ হয়ে নিজেকে শেষ করে না। সূর্য ডোবে, সূর্য আবার ওঠে, ঢেউ ভাঙে, আবার ঢেউ আসে, রাত হয়, আবার সকালও হয়, কিন্তু মানুষই একমাত্র নিজেকে বলি দেয়। অনন্যা সেদিন সমুদ্রে আর ঝাঁপ দেয়নি, সে ফিরে আসে। পরের দিন কোনো মিরাক্কেলও হয়নি, সে হঠাৎ করে চাকরিও পায়নি, জীবন সহজও হয়নি, কিন্তু একটা জিনিস বদলে যায়, সে নিজেকে শেষ করে দেওয়ার কথা আর ভাবে না। আজ অনন্যা একটা ছোট্ট ফিনান্সিয়ালে একটা কাজ করে, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলে। সবচেয়ে বড় কথা, সে নিজেকে সময় দেয়। সমুদ্রের শেষ নেই, শেষ হয়ে যায় মানুষের ধৈর্য। আজ যদি তুমি ভাবো আমি আর কিছুই পারছি না, তাহলে মনে রেখ, তুমি একটা ঢেউ না, তুমি পুরো সমুদ্র। ভাঙবে, কিন্তু শেষ হবে না। যদি এই ভিডিওটা আজকে কোনো মানুষকে থামিয়ে দেয়, তাহলেই এই গল্পের কিছু মানে আছে। নমস্কার, জয় হিন্দ।